ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার জীবনটা খুব সুন্দর জীবন ছিল না। দুনিয়াতে তিনি অত্যন্ত কষ্ট করেছেন। সবচেয়ে বেশি কষ্ট তিনি করেছেন খাবারের কষ্ট তিনি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ফাতেমা কখন তিনি দুর্বল হয়ে পড়লেন, যখন তেনার বাবা আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় লগ্নে হযরতে ফাতেমা নবীজির কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, আব্বাজান, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ও বাবা, আমি ফাতেমাকে কে দেখবে? বাবা, কে আমার খাবারের খোঁজ নিবে? কে আমার জামার খোঁজ নিবে? একদিন নবীজি হযরতে ফাতেমার বাসায় গেলেন। বাসায় গিয়ে হযরতে ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা আছো নাকি? হযরতে ফাতেমা বের হন না। আমার আপনার নবীজি ডেকে বললেন, ফাতেমা বের হয়ে আসো। বের হন না। নবীজি ডেকে বললেন, ফাতেমা কেন বের হও না? হযরতে ফাতেমা ডেকে বললেন, বাবা কেমনে বের হব? আমার তো জামা নাই। আমার যে জামাটা আছে সেই জামাটা ছেঁড়া, যেটা গায়ে দিয়ে আমি আপনার সামনে আসতে পারবো না। বাবা, আমার বড় লজ্জা লাগে। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন। আমি চাইলে আমার মেয়েটাকে রাজার ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে পারতাম, কিন্তু দেই নাই। আল্লাহ পাকের আদেশ ছিল, আলীর সঙ্গে আমি বিবাহ দিয়েছিলাম। আমি নবীজি তাকে ডেকে বললেন, ফাতেমা দুঃখ করো না, কষ্ট করো না, অবশ্যই রব্বে কারীম জান্নাতের ভিতরে তোমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা নবীজি দুনিয়া থেকে বিদায় হবেন, কে যেন দরজায় আওয়াজ দিল। হযরতে ফাতেমা দরজা খুলে দেখলেন আসমানে মাথা জমিনে পা। হযরতে ফাতেমা ডেকে বললেন, বাবা, আসমানে মাথা জমিনে পা আপনার মুখে শুনেছি তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, মা ফাতেমা দরজা খুলে দাও, তাকে আসতে দাও। আসার জন্য দরজার তো প্রয়োজন হয় না তার। হযরতে ফাতেমা দরজা খুলে দেওয়ার পূর্বে ও বললেন, বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বাবা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে কে ভালোবাসবে, কে আমাকে আদর করবে? আমি সহ্য করতে পারবো না। নবীজি কানের কাছে মুখটা নিয়ে বললেন, মা ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার বংশের ভিতরে 6 মাসের ভিতরে বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, কবরের ভিতরে আমার সঙ্গে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সংক্ষিপ্ত বলছি, বিদায় হয়ে যাবার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 মাস অতিবাহিত হয়ে গেল, 6 মাস পর স্বামীর কাছে তিনি বিদায় নিলেন। মা বোনদের জন্য এই আলোচনাটা আমি উপহার দিতে চাই। হযরতে ফাতেমা স্বামীর কাছে ডেকে বললেন, স্বামী আমার, আমাকে বিদায় দিয়ে দেন। আমি ফাতেমা যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি আমাকে আপনি মাফ করে দেন, কারণ আমার বাবা সাইয়্যিদুল কাওনাইন বলেছেন, কোন স্ত্রী যদি বলে স্বামী ভালো ছিল তাহলে স্বামী আল্লাহর জান্নাতে যাবে। আবার কোন স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল তাহলে সেই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। ও আমার প্রাণের স্বামী আলী, আমি দুনিয়াতে আপনার খেদমত করতে পারি নাই, আমি আপনাকে দুনিয়াতে আপনার সকল চাহিদা পূরণ করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। হযরত আলী বললেন, ফাতেমা তুমি এমন করে কেন বলছো? হযরতে ফাতেমা বলছেন, আজকে আমার আনন্দের দিন না, সবার কাছে বিদায় নিব, কারণ আমার বাবাজি ডেটের কথা বলেছেন সেই সময়টা চলে আসছে। আমি দেরি করতে চাই না, আমার বাবা সাইয়্যিদুল কাওনাইনের সঙ্গে আমি দেখা করতে চাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাসান আর হুসাইনকে ডাক দিলেন। হাসান আর হুসাইনকে ডেকে বললেন, হাসান আর হুসাইন, বাবার আমার কাছে আসো। তিনি গোসল করায়া দিলেন। হাসান আর হুসাইনকে যখন গোসল করায়া দেন, হযরতে হুসাইন চতুর বালক ছিলেন, তিনি মায়ের মুখের কাছে মুখটা নিয়ে বলেন, মা কোনদিন এমন করে আদর করো নাই, আজকে কেন এমন করে আদর করো? কোনদিন এত ভালোবাসা দেখাও নাই, আজকে কেন এত ভালোবাসা দেখাও? হযরতে ফাতেমা বলে, বাবারা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, তাড়াতাড়ি গোসল করে রেডি হও, আমার সময় চলে আসছে, আমাকে বিদায় হতে হবে। আমি আজকে বড় আনন্দিত, কারণ আজকে আমার বাবা সাইয়্যিদুল কাওনাইনের সঙ্গে বাবার আমার দেখা হয়ে যাবে, আমাকে বিদায় দিয়ে দাও। হযরতে ফাতেমা সন্তানদের কাছে বিদায় নিলেন, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিলেন। রাতের বেলায় হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় লগ্নে হযরতে ফাতেমা বললেন, তার স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কারো কাছে আপনি আমার মৃত্যুর খবরটা জানাবেন না, অ্যানাউন্স করবেন না, কারণ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেটা হবে অবশ্যই রাতের বেলায়।
কারণ যদি দিনে জানাজা হয় তাহলে নবীজির মেয়ের জানাজায় হাজার হাজার লোকের সমাগম ঘটে যাবে। হযরতে ফাতেমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজায় এসে নক করলেন, ডেকে বলছেন, আলী রে দরজা খোলো। দরজা খোলা হলো। হযরত আলী বুঝতে দিলেন না তেনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। আবু যর গিফারী ডেকে বললেন, আলী রে আমি এসেছি, আমাকে তৈজসপত্র দাও, আমি কবর খনন করতে চাই। হযরত আলী ডেকে বলল, আবু যর গিফারী কেন তুমি কবর খনন করতে চাও, কারণটা কি? আবু যর গিফারী ডেকে বলল, যদিও তুমি বলতে চাও না কিন্তু আমি জেনে গেছি, কারণ আমি ঘুমিয়েছিলাম, নবীজি স্বপ্ন যোগে এসে আমাকে বলেছেন, আবু যর গিফারী আমার বাড়িতে চলে যাও, আমি তোমাকে কবর খননের দায়িত্ব দিলাম, কারণ আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাড়াতাড়ি আঞ্জাম করো, ব্যবস্থা করো, আমি আমার মেয়ের তাড়াতাড়ি সাক্ষাৎ পেতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু যর গিফারী যখন তৈজসপত্র নিয়ে কবর খনন করলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, শেষ আলোচনা, শেষ পয়েন্ট। হযরত আবু যর গিফারী কবর খনন করলেন। কবরটা খনন করে অন্ধকার কবরের দিকে তিনি তাকালেন। তাকায়া বলে, ও কবর তুমি এত অন্ধকার, কবর রে তুমি এত ভয়ঙ্কর, ও কবর তুমি এত ভয়ঙ্কর কেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে তিনটা প্রশ্ন করলেন। কবরের কাছে তিনি বললেন, কবরের কাছে বললেন, ও কবর তুমি জানো না কি আজকে তোমার মাঝে কি অবস্থান করবে রে কবর? আজকে তোমার ভিতর অবস্থান করবে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বিজয় বাঘ, তার স্ত্রী ফাতেমা তোমার ভিতর অবস্থান করবে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইন, তার মা তোমার ভিতর অবস্থান করবে। আজকে তোমার ভিতরে অবস্থান করবে জান্নাতি মহিলাদের সরদারিনী তিনি অবস্থান করবেন। সর্বোপরি তোমার ভিতরে যিনি অবস্থান করবেন আর কেউ নন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, নবীজির কন্যা ফাতেমা তোমার ভিতরে অবস্থান করবে। কবর বেয়াদবি করো না, সুন্দর আচরণ করবা। কবর আল্লাহকে ডেকে বলল, রব্বে করিম আমাকে তুমি জবানটা খুলে দাও, আবু যর গিফারীর এই প্রশ্নগুলোর অ্যানসার আমি দিতে চাই। আল্লাহ তখন তার কবরের জবান খুলে দিলেন। কবর সঙ্গে সঙ্গে আবু যর গিফারী অ্যানসার করে বলল, আমি কোন আসাদুল্লাহিল গালিবকে চিনি না, আমি কোন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহকে চিনি না, আমি কোন নারীদের সরদারিনীকে চিনি না, আমি কোন সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবীর মেয়েকে চিনি না। বান্দা আর বান্দি যে আমল নিয়ে আমি কবরের ভিতরে আসবে, আমি কবর তার সঙ্গে তেমন আচরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, যখন তোমরা সালাম ফিরবা আত্তাহিয়াতুর সূরাতে বসে আত্তাহিয়াতু পড়বা, দরুদ শরীফ পড়বা, দোয়া মাসুরা পড়বার পরে চারটা দোয়া করবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহয়ি ওয়া মামাত। আয় আল্লাহ তাআলা আপনি আমারে কবরের আযাব থেকে মুক্তি দেন। আয় আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ তাআলা ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন। এরপরে মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমার মুক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেন এই দোয়াটাই চারটা দোয়া করে যখন আল্লাহর কোন গোলাম যখন সালাম ফিরবে, রব্বে কারীম তার কবরের আযাব থেকে তারে মুক্তি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।